আর তারপর কৈলাসে ভবন নির্মাণের জন্য রাবণকে ডাকা হয়। জয় শিব শম্ভু। হে মহাদেব, আপনার চরণে রাবণের ষষ্ঠাঙ্গ প্রণাম। মা, আপনার চরণে আমার সাদর প্রণাম। দশানন প্রভু, তোমায় নিজের মায়াবী শক্তি দিয়ে অল্প সময়ে কৈলাসে একটা ভবন নির্মাণ করতে হবে। আর তারপর মহাদেবের আদেশে রাবণ নিজের মায়া শক্তি দিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করে। রাবণ ভবন তো নির্মাণ করে ফেলেছিল, কিন্তু হওয়ার তো অন্য কিছু ছিল প্রভু। তোমার দ্বারা নির্মিত এই ভবন স্বর্গস্বরূপ সুন্দর এবং সম্পূর্ণ। কিন্তু একটা ব্যাপার তো এখনো অসম্পূর্ণ আছে মা। কি অসম্পূর্ণ নারদমুনি? বাস্তু পূজার পরে ব্রাহ্মণকে দক্ষিণা না দিলে এই শুভ কাজ অসম্পূর্ণ থাকে। শাস্ত্র মতে এই ভবনের অধিকারী এখনো অবধি রাবণী, মা পার্বতী নন। কারণ রাবণ তো এখনো পর্যন্ত তার পরিশ্রমের মূল্যই পায়নি, অর্থাৎ দক্ষিণা পায়নি। রাবণের দক্ষিণা এবং পরিশ্রমের মূল্য স্বয়ং মহাদেব দেবেন। অবশ্যই দশানন, তোমার যা ইচ্ছে চাইতে পারো। আমার দক্ষিণা রূপে এই ভবনটা চাইছি। আজ এই মুহূর্ত থেকে এই ভবন শুধু তোমার। যথাজ্ঞা প্রভু। প্রভু ভবন দান করে দেওয়ায় মা পার্বতীর হৃদয়ে ভীষণ আঘাত প্রাপ্ত হয়, যাতে উনি ক্রুদ্ধ হয়ে ওখান থেকে চলে যান। আপনি দুঃখ পাবেন না, খুব শীঘ্রই আপনার মহাদেবকে ফিরে পাবেন। আমাকে বলুন, কিভাবে পৃথক হয়েছিলেন মহাদেব আর নতুন মিত্র? আমি একজন অহংকারী শিব ভক্ত ছিলাম প্রভু। মায়ের কৈলাসে আগমনের পর থেকেই আমি ওনার বিরোধিতা করে গেছি। আজ শিব আর মা পার্বতীর মিলন হবে। আমার মনে হয় এই মিলন ওনাদের দুজনকে এক করে দেবে আর সমান রূপে ওনাদের শক্তিশালী করে তুলবে। না দেবর্ষি নারদ, ওনারা দুজন এক হতে পারেন না। যদি ওনারা এক হতেন তাহলে পার্বতী মা কি কৈলাসে ভবন নির্মাণের দাবি করতেন? কখনো না। মনে করুন মাতা পার্বতী কখনো এমন একটা লীলা করলেন যার ফলস্বরূপ ওনারা দুজনই এক আকারে প্রকট হলেন। তখন
তাহলে ওই একাকার রূপকে আমি কেটে ফেলবো আর কেটে আলাদা করে নেব আমার মহাদেবকে। কিন্তু পার্বতী মাকে পুজো আমি কোনোদিন করব না, করতেই পারবো না। আর আমার সেই ঘৃণিত বুদ্ধির কারণেই মা আর প্রভুর মধ্যে দূরত্ব তৈরি হয়। প্রভু, যদি আজ আপনার তৃতীয় নেত্রে তেজও আমাকে ভস্ম করে, তাহলেও আমি এই মহামিলনকে প্রতিরোধ করব। ঋষভৃঙ্গি, আপনি এখানে এত রাতে? আজ মহাদেবের মহামিলনের রাত্রে, তাই এখানে সবার প্রবেশ নিষিদ্ধ। বাঁচাতে হবে আমাদের কৈলাসকে, বদলে যাওয়া থেকে আটকাতেই হবে পুষ্পদণ্ড। ঋষিভৃঙ্গি, মায়ের প্রতি অপমানের তুমি আজ সমস্ত সীমা পার করে গেছো। আমার অভিশাপের শাস্তি পাওয়ার জন্য এবার তৈরি হয়ে যাও। আজ তুমি শিব শক্তির মিলনে শুধুমাত্র বাধারই সৃষ্টি করনি, বরং তাদের আলাদা করার মতন ঘৃণ্য অপরাধ করেছো। দাঁড়াও পার্বতী, ভৃঙ্গি ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও। ঋষিভৃঙ্গি আমাদের অন্তরঙ্গ মুহূর্তের অমর্যাদা করে আমার সম্মানহানি করেছে, তাকে ক্ষমা করে দেব? আজকের এই ঘটনার কারণ ভৃঙ্গি নয় পার্বতী। তাহলে কে? সম্ভবত শিব আর শক্তির সম্পূর্ণ মিলনের জন্য এই সময়টাই উপযুক্ত ছিল না। পঞ্চতত্ত্ব দিয়ে নির্মিত মানব কায়ার অধিকারী আমার পার্বতী বোধ হয় এটার জন্য প্রস্তুতি ছিল না। তার মানে হলো এই যে সেই অযোগ্যতা আমার মধ্যে রয়েছে। আমি যাচ্ছি। কৈলাসের আর আপনার আমাকে কোনো প্রয়োজন নেই। আর একদিন মা প্রভুর সামনে এমন এক শর্ত রাখলেন যে আমাদের প্রভুকে কৈলাস ত্যাগ করতে হয়। আর এইবার যদি আমি যাই, তাহলে অবিলম্বে ফিরে আসা হয়তো আর সম্ভব হবে না। কেন সম্ভব হবে না মহাদেব?
কখনো কখনো পরীক্ষাও দীর্ঘ হয় এবং প্রতীক্ষাও। তারপর থেকে আজ অবধি আমাদের প্রভুকে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমরা। মা, আমার মনে হচ্ছে যে দাদার তপস্যা পূর্ণ হয়েছে। দাদা বিশেষ শক্তি লাভ করছে। আমার তপস্যা থেকে উৎপন্ন শক্তি তোমায় আমার বিশেষ অস্ত্র হয়ে উঠতে হবে। এ হলো ত্রিলোক বিজেতা অমর তারকাসুরের আদেশ। বিশেষ অস্ত্র? এই বিশেষ অস্ত্রের অর্থ কি? মা, এই বিশেষ অস্ত্র আবার শিশু ভোলানাথের বিনাশের কারণ হবে না তো? যদি এমন হয় মা, তাহলে আমার দাদার পথে আসা সমস্ত সংকট দূর হয়ে যাবে, আরো চিরকালের জন্য অমর হয়ে যাবে। আমি আপনার তপস্যায় উৎপন্ন শক্তি অস্ত্র হয়ে আপনার সাথে থাকব। কি হবে তোমার প্রভাব? বিস্তারিত জানাও আমায়। আমার প্রভাবে আপনার ইচ্ছে মতো যে কোনো ব্যক্তি চিরনিদ্রায় থাকতে পারবে। দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, গ্রহ, নক্ষত্র, যার উপরেই আপনি আমায় প্রয়োগ করবেন, না ওর মৃত্যু হবে আর না ও জীবিতদের মতো সক্রিয় থাকতে পারবে। শুধুমাত্র মৃতদের মতো মূর্ছিত অবস্থায় শুয়ে থাকবে। হে অস্ত্র, এসো, এসো আমার মধ্যে সমাহিত হয়ে যাও। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাকে এই দৈবিক অস্ত্র লাভ করার জন্য অভিনন্দন জানাই পুত্র। মা, এবার আমায় আমার পরিকল্পনায় সফল হতে আর কেউ বাধা দিতে পারবে না। আমি এমন অস্ত্র পেয়েছি। শুনেছি তারকাসুর, তুমি যতদিন ইচ্ছে কাউকে চিরনিদ্রায় পাঠাতে পারবে। এবার বলো তারকাসুর, এই অস্ত্রের প্রয়োগ তুমি সবার আগে কার উপরে করবে? আমার দাদার তো একটাই লক্ষ্য। কি দাদা? না অজমুখী, এই অস্ত্রের প্রয়োগ আমি শিশু ভোলানাথের উপর করব না। এ তুমি কি বলছো তারকাসুর? আমি বলছি না মা, এটা যুদ্ধনীতি বলছে। শত্রুর সবচেয়ে দুর্বল জায়গায় সবার আগে আঘাত করতে হয়। আর এই শিশুরূপী ত্রিদেবের মধ্যে সব থেকে দুর্বল হলো ওই দেব। আমার দাদার মন কত উদার।
অজমুখী, হ্যাঁ দাদা। যাও গিয়ে ওই তোতাসুরকে বলো অনসুয়ার গৃহে নজর রাখতে, আর সঠিক সময় এলেই আমি ওই দেব অর্থাৎ ব্রহ্মদেবকে চিরনিদ্রায় শুয়ে দেব। দাদা আমার অমর মহান, আমি এক্ষুনি গিয়ে তোতাসুরকে পাঠাচ্ছি। শিশু ভোলানাথ, এবার আমি আক্রমণ করব আমার দিব্যাস্ত্র দিয়ে, আর এই জগৎ সংসার থেকে তোমার অস্তিত্ব মুছে দেব। মিত্র, মিত্র, আপনি? মিত্র, আমি আপনার কাহিনী জেনে গেছি। আমার কাহিনী? হ্যাঁ মিত্র, আপনার কাহিনী, অর্থাৎ মহাদেব আর পার্বতীর কাহিনী। ইচ্ছে ছিল যে আপনার কাহিনী আপনার মুখ থেকেই শুনব, কিন্তু কিন্তু কি শুনেছেন আপনি? যা শুনেছি তা কোনো দিক থেকে শিব আর সতীর কাহিনীর থেকে কম করুণ আর কম হৃদয়স্পর্শী নয়। আপনার সহ্য শক্তি অপরিসীম মিত্র, জগৎ সংসারের কাছে দৃষ্টান্ত। আপনি আর আপনার মহাদেব বাস্তবে ভালোবাসার এক অমূল্য উদাহরণ। সেই উদাহরণ অতীতের এক অধ্যায় হয়ে গেছে। আমি আপনার দুঃখ বুঝতে পারছি মিত্র, আর আপনার মনের মধ্যে মহাদেবের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটাও। কিন্তু মিত্র, বিচ্ছিন্ন হওয়া মানে ভালোবাসার সমাপ্তি নয়। ভালোবাসা এমন এক অনুভূতি যা কখনো ম্লান হয় না। হৃদয়ে যার ধারা অনবরত বয়ে চলে। যেভাবে আপনার মনের মধ্যে আপনার মহাদেবের জন্য সেই ধারা অনবরত বয়ে চলেছে, সেরকমই আপনার মহাদেবের মনের মধ্যেও ভালোবাসার অবিরাম ধারা কখনো থামবে না। আপনার জন্য হয়তো উনিও ব্যাকুল মিত্র। ব্যাকুল মন শান্ত হয় প্রিয়জনের থেকে পৃথক হয়ে নয়, সে শান্ত হয় প্রিয়জনের সান্নিধ্যে। আপনি সঠিক বলছেন, আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার মহাদেবকে আপনার সামনে নিয়ে আসব। চিন্তামুক্ত তো আমি সেদিন হব মহাদেব, যেদিন আপনি আপনার চেতনা ফিরে পাবেন আর নিজের গিরিজাকে আপন করে নেবেন। কিন্তু সেই সময় কবে আসবে মহাদেব, কবে? আপনার সাথে আপনার মহাদেবের মিলন ঘটতে
আর বেশি দেরি নেই মিত্র। আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন? মনের কথা কখনো ভুল হয় না। কোনো সংকট, কোনো বাধা আপনার মহাদেবের সন্ধান করতে আমায় আটকাতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি সেই মুহূর্তের প্রতীক্ষাতেই জীবিত আছি মহাদেব।